আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। শশী হাসপাতালের স্কিন কেয়ার ইউনিটে ওয়ার্ল্ডের যত লেটেস্ট অ্যাস্থেটিক রিলেটেড মেশিন আছে সব মেশিনগুলো এখানে আনা হয়েছে। যত রকম লেজার আছে, একেবারে মাইক্রো নিডলিং, ডার্মাটোঅ্যাব্রাশন, কেমিক্যাল পিলিং থেকে শুরু করে কিউ সুইজ, এনটিয়াগ, আইপিএল, CO2 লেজার, পিকো লেজার, NIR, হাইপো, যত রকম মেশিন ওয়ার্ল্ডে আছে লেটেস্ট মাধ্যমে ত্বকের যে কোনো দাগ, সে ম্যাস্তা হতে পারে, মোল হতে পারে, সান ট্যান হতে পারে, বা একান্ত নিক্রোসিস হতে পারে, বা আমাদের চামড়ার ত্বককে ভিশেপ করা, বা ত্বককে টান করা, অ্যান্টি এজিং, সব কিছু ট্রিটমেন্ট ওয়ান স্টপ সার্ভিস এখানে আছে। আজকের বিষয় অ্যাকান্থোসিস নিগ্রিগ্যান্স। অ্যাকান্থোসিস নিগ্রিগ্যান্স বা ঘাড়ের নিচে দাগ হয়, আমরা ভিডিওতে দেখার চেষ্টা করছি। ঘাড়ের স্থানে এখানে কালো যে স্পটটা আছে, এইটাই অ্যাকান্থোসিস নিগ্রিগ্যান্স। অ্যাকান্থোসিস নিগ্রিগ্যান্স সাধারণত 4টা কারণের প্রেক্ষাপটে হয়ে থাকে। 4 রিজনস মোটা দাগে। 4টার মধ্যে একটা কি? একটা হলো আপনার যদি ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, হতে পারে। দ্বিতীয় নম্বর কি? হরমোন ইমব্যালেন্স হলে, যাদের পিসিওএস আছে, যাদের থাইরয়েড, হাইপোথাইরয়েড, হাইপার থাইরয়েড আছে, তাদের হতে পারে। কাসিং সিনড্রোম হতে পারে হরমোন ব্যালেন্স হলে, 2 নম্বর। 3 নম্বর কি? 3 নম্বর হলো কোনো মেডিসিনের কারণে এটা হতে পারে। স্টেরয়েড জাতীয় মেডিসিন, কর্টিকোস্টেরয়েড বা যে কোনো স্টেরয়েড ওষুধের পরিণতিতে এটা হতে পারে। 4 রিজনস কি? ক্যান্সার। আমাদের যদি পেটের মধ্যে স্টোমাক ক্যান্সার থাকে, কোলন ক্যান্সার থাকে, লিভার ক্যান্সার থাকে, তাহলে এটা হতে পারে। তাহলে এখানে যে হলে আমার কেন হচ্ছে, হওয়ার মূল কারণ যেটা, সেটা হলো যে আমাদের যখন ইনসুলিনের পরিমাণটা, আমরা যে খাদ্যদ্রব্য খাই, খাওয়ার মধ্যে সুগার বেড়ে যাচ্ছে বডিতে। সুগারকে কোষের মধ্যে ঢুকানোর জন্য ইনসুলিন বাড়তেছে, আমাদের প্যানক্রিয়াস ইনসুলিন সিক্রেশন করতেছে। ইনসুলিন সিক্রেশন করার পরিণতিতে আমাদের ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে। আমাদের বিভিন্ন রকম ট্রিটমেন্ট পদ্ধতি আছে। ট্রিটমেন্টটা আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা যেটা দেখছি লেজার ট্রিটমেন্ট। এটাতে বিভিন্ন জাতীয় লেজার ট্রিটমেন্টের মাধ্যমে ট্রিটমেন্ট দেওয়া হয়। তাহলে কি হয়? আমরা খাদ্য খাচ্ছি, খালি সুগার বেড়ে যাচ্ছে। সুগার বেড়ে গেলে আমরা এখানে বলে রাখি যে শশী স্কিন কেয়ারে মেল প্যাশেন্টসের যেরকম চিকিৎসা দেওয়া হয়, ফিমেল প্যাশেন্টসেরও চিকিৎসা দেওয়া হয়। বোথ। ফিমেলের জন্য টোটাল স্টাফটাই ফিমেল। আমরা মেল প্যাশেন্টের চিকিৎসা দিচ্ছি, আমরা কিছুক্ষণ পরে যাব আরেকটাতে, আমরা দেখব যে সেখানে ফিমেল প্যাশেন্টের চিকিৎসা চলতেছে। কাজেই এই ক্ষেত্রে যেটা দেখা যায়, অর্থাৎ আমরা যেটা দেখলাম যে সুগার, আমরা খাদ্যদ্রব্য খাইলে সুগার বাড়ে, সুগারকে কোষের মধ্যে ঢুকানোর জন্য ইনসুলিন বাড়ে। ইনসুলিন যখন রেজিস্ট্যান্স হয়, তখন বডির মধ্যে ইনসুলিনের পরিমাণটা বেড়ে যায়। বেড়ে গেলে কি হয়? ইনসুলিনটা কি করে, আমাদের ইপিডার্মিসের মধ্যে যে মেলানোসাইট আছে, এই মেলানোসাইটটা প্রলিফারেশন করে, এই স্কিনের সেলকে বৃদ্ধি ঘটায়। বৃদ্ধি ঘটালেই তখন মেলানোসাইট বেড়ে গেলে কি হয়, তখন ওখানে কালো বা বাদামি বর্ণের ধারণ করে এবং চামড়াটা শক্ত হয়ে যায়। গরুর বা মহিষের মতো বা পশুর মতো চামড়া থাকে। এই এই যে অ্যাকান্থোসিস নিগ্রিগ্যান্স, এটা কোথায় কোথায় হতে পারে, যেখানে ইন্টার কানেকশন আছে, যেমন ঘাড়ে হতে পারে, আন্ডার আর্মস হতে পারে, গ্রোইন রিজনে হতে পারে। এই জিনিসগুলো কিন্তু এইসব জায়গা হতে পারে। আমরা যেখানে আছে শশী স্কিন কেয়ার, দেখেন ঢুকালেই মনে হচ্ছে যে একেবারে বিদেশি ফ্লেভার, অর্থাৎ সবচেয়ে লেটেস্ট টেকনোলজি দিয়ে তার এনভায়রনমেন্টটাকেও সেরকম করা হয়েছে যে এনভায়রনমেন্টটাও খুব সুন্দর পরিবেশে এখানে দেওয়া হয়েছে। তাহলে আমরা যেটা বুঝলাম যে অ্যাকান্থোসিস নিগ্রিগ্যান্সটা আপনার কি হলো, অ্যাকান্থোসিস নিগ্রিগ্যান্সটা আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা এই কারণে প্রেক্ষাপটে হয়। এখন ট্রিটমেন্ট প্রসিডিউরটা কি হবে? ট্রিটমেন্ট প্রসিডিউরটা আমরা এখন আরেকটা রুমে যাচ্ছি, যে রুমের পরিণতিতে আমরা এখানে ফিমেল প্যাশেন্টসের অ্যাকান্থোসিস নিগ্রিগ্যান্স আমরা দেখতে পাচ্ছি। আমরা তাহলে ট্রিটমেন্ট প্রসিডিউরটা কি, এটাতে কি ঝামেলা দেখা যায়? এটাতে যেটা দেখা যায় কি, যে সাধারণত হতে পারে। আমি আবার বলে রাখি যে বিশ্বের সবচেয়ে লেটেস্ট, এইটাকে বলে NIR মেশিন। NIR মেশিনে কি কাজ করা হয়? NIR মেশিনে ত্বক টান করা হয়, অ্যান্টি এজিং করা হয়,
মুখকে যদি হিসাব করতে চায়, নিচের দিকে ঝুলে পড়ে, সেটাকে ইয়ে করার জন্য সবচেয়ে লেটেস্ট টেকনোলজি NIR। পাশে আমাদের এখানে বিভিন্ন ধরনের লেজার আছে, এনটিআগ আছে, RFL আছে, কিউ সুইচ আছে, এখানে বিভিন্ন রকমের লেজার পদ্ধতি আছে। তাহলে আমার বডির মধ্যে যেটা হলো, তাহলে এতে অসুবিধা কি হয়? কোনো ক্ষেত্রে চুলকায়, কোনো ক্ষেত্রে ফাউল স্মেল দেখা দেয়। এইগুলি তাহলে দূর করার ওয়েটা কি? দূর করার ওয়ে হলো পাঁচটা পদ্ধতিতে এটা দূর করা যায়। একটা পদ্ধতি কি কেমিক্যাল পিল, দ্বিতীয় নম্বর পদ্ধতি কি ডার্মাটো অ্যাব্রাশন, 2 নম্বর পদ্ধতি। আমরা ওখানে লেজার দেখলাম, এখানে দেখলাম কি যে কেমিক্যাল পিল দেওয়া হচ্ছে, যে বিভিন্ন রকমের ট্রিটমেন্ট পদ্ধতিগুলো কিন্তু অ্যাপ্লাই করা হচ্ছে, 2 নম্বর। 3 নম্বর কি আলেকজান্দ্রিয়া লং পালসড লেজার মেশিন, 3 নম্বর। 4 নম্বর কি কিউ সুইজ লেজার মেশিন, 4 নম্বর। 5 নম্বর কি CO2 ফ্রিকশনাল লেজার মেশিন। পাঁচটার মাধ্যমে কি করা হয়? এই লেজার দিয়ে সেখানে যেখানে আপনার মেলানোসাইটের পরিমাণটা বেড়ে গেছে, হাইপার পিগমেন্টেশন হয়ে গেছে, তাকে ডিস্ট্রয় করা হয়। ডিস্ট্রয় করলে ত্বক যে মোটা হয়ে গেছে, মোটাটা থিন হয়ে যায়, এবং মেলানোসাইটের যেটাকে ডিস্ট্রয় করা হয়, কাজেই কালো ভাবটা চলে যায়। কালো ভাবটা চলে গেলে কি হয়? ওই যে মোটা এটা ভালো হয়ে যায়। কাজেই এই জাতীয় অ্যাকান্থোসিস নিগ্রোসিস যাদের ঘাড়ের এখানে দেখবেন কি যে এরকম মোটা হয়ে গেছে, বিভিন্ন জয়েন্ট ঘাড়ে হতে পারে, আন্ডার আর্মস হতে পারে, গ্রয়েন রিজনে হতে পারে, যে তার ইন্টারজ্যাকশন আছে স্কিনের, সেখানে হয়, সেটা লেটেস্ট টেকনোলজির মাধ্যমে দূর করা হয়। আমরা যেখানে এখানে আসছি যে শশী হাসপাতালের যে বিভিন্ন রকমের যে ইয়েগুলি দেখতেছেন, যে দেখার পরিবেশটাই অন্যরকম। অনেকে খুব ভালো ফ্লেভার পেতে চান, এখানে সব রকম ফ্লেভার সেই মানের। কাজেই যাদের এই যে ত্বকের যে কোনো অ্যাস্থেটিক পারপাজে ত্বকের কোনো রকম যদি সমস্যা থাকে, যদি মোল আছে, ট্যান আছে, দাগ আছে, হাইপার পিগমেন্টেশন আছে, আমরা লেটেস্ট টেকনোলজি দিয়ে দূর করতে চাই, তাহলে স্কিলড হার্ট যাদের আছে, যেখানে ডক্টরসরা ট্রিটমেন্ট দেয়, টেকনোলজিস্টরা না, এখানে সব MBBS ডক্টর, কোন পক্ষে তার ট্রেনিং প্রাপ্ত, তাদের ট্রেনিং ট্রিটমেন্ট হয়, সেই স্থানে আসে আমরা ট্রিটমেন্ট নিতে পারি, এই ত্বকের পরিচর্যা নিতে পারি, ভালো থাকতে পারি, সৌন্দর্য রাখতে পারি, আল্লাহ তাআলা যে সৌন্দর্য দিয়েছিল সেইটাকে ফুটে তুলতে পারি। আল্লাহ তাআলা আমার সবার ত্বককে ভালো রাখুক, এই প্রত্যাশায় শশী হাসপাতালের স্কিন কেয়ার থেকে ডক্টর এস এম শহীদুল ইসলাম।